টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দলগুলো তাদের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে। তবে বাংলাদেশ তাদের প্রথা মেনেই হাঁটল উল্টো পথে। আইসিসির কাছে প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছে আগেই, এখনও গণমাধ্যমে ঘোষণা করেনি। তবে ঘোষণা না করলেও প্রাথমিক স্কোয়াড ফাঁস হয়ে গেছে ইতিমধ্যেই। নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা হয়নি জাকের আলী অনিকের। এমনকি নাজমুল হোসেন শান্তও জায়গা পাননি এই দলে। যে ভিত্তিতে দল গড়া হয়েছে তাতে তার জায়গা না পাওয়াটা অস্বাভাবিক কিছু ছিল না আদৌ। কারণ দল গড়া হয়েছে শেষ 6 মাসে দল যাদের নিয়ে খেলছে তাদের নিয়েই। বিপিএল চলমান, তবে এই টুর্নামেন্ট এখনও ধর্তব্য আনা হয়নি। যদিও এই টুর্নামেন্টে ভালো করলে দলে জায়গা মিললেও মিলতে পারে। এদিকে এখনও দরজা খোলা রাখছেন নির্বাচকরা। বিপিএলের প্রথম কয়েক ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়ে নাজমুল হোসেন শান্ত ও রিপন মণ্ডলের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিপিএলে ভালো করা ক্রিকেটারদের দিকে দৃষ্টি রয়েছে নির্বাচকদের। তবে প্রাথমিক এই স্কোয়াডটা নিয়েই যে বাংলাদেশ আগামী 8 ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরু করবে, বিষয়টা মোটেও তেমন নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে পরিবর্তনের সুযোগ থাকছে আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত। দলে পরিবর্তনের সম্ভাবনা আছে। বিশ্বকাপের সম্ভাব্য প্রাথমিক দল: লিটন দাস অধিনায়ক, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মাহিদি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।